নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং তোমরা তোমাদের প্রিপারেশনটা কিন্তু খুব ভালো করে শুরু করেছো। তো আজকের ক্লাসে আমরা দেখো সংখ্যাতত্ত্ব বা নাম্বার সিস্টেম থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়েছি, যেগুলো আমরা প্র্যাকটিস করব। তো প্র্যাকটিস করার জন্য যে প্রথম প্রশ্নটা এখানে নেওয়া হয়েছে, কোশ্চেন নাম্বার 1, কি আছে 16,813 সংখ্যাটি অঙ্কে কিভাবে লেখা হবে। তো আমি দেখেছি তোমাদের অনেকেই কিন্তু এই কথায় লেখা থাকলে সেখান থেকে যখন অঙ্কে লিখতে যাচ্ছ তখন কিন্তু ভুল করছো। মানে কথায় লেখা আছে যেখানে, সেখান থেকে সংখ্যায় লিখতে গেলে অঙ্কের কম বেশি হয়ে যাচ্ছে, মানে কোনো একটা অঙ্ক ছেড়ে দিচ্ছ বা কোথাও জিরো কম লিখছো, এইরকম ভুল ভালগুলো হচ্ছে, যার ফলে কি হচ্ছে তোমাদের অঙ্কটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে। তো আজকের ক্লাসে আমি তোমাকে এমন একটা ট্রিক্স বলবো, এমন একটা মেথড বলবো, যেটা তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে আজকের পর থেকে এই কথায় লিখো থেকে সংখ্যায় লিখো, জল ভাত তো হবেই হবে, কোনো দিনও ভুল হবে না। তার জন্য কিন্তু অন্ততপক্ষে 10টা মিনিট তোমাকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে। তো চলো, কিভাবে করলে বা কোন ট্রিক্সটা তুমি অ্যাপ্লাই করলে পারে কোনোদিনও আর কথায় লিখো থেকে সংখ্যায় লিখোর ভুল হবে না। দেখো, কথায় লিখো থেকে সংখ্যায় লিখো যদি আমরা করি তাহলে আমরা কি বলি, যে তুমি আগে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এই পর্যন্ত লিখে নাও, তারপরে যেভাবে বলেছে সেইভাবে লিখো। কিন্তু সেইভাবে লিখতে গেলে আমরা দেখি যে এক একটা ঘরে একটা করে অঙ্ক লিখতে হয়, দুটো অঙ্ক থাকলে অনেকে বুঝতে পারে না। তো এত ঝঞ্ঝাটে যাওয়ার দরকার নেই, এগুলো সব ছেড়ে দাও। ওগুলো মুখস্থ করারও দরকার নেই, ঘরগুলো লিখারও দরকার নেই। তুমি যেটা করবে সেটা শুধু লেখার সময় দুটো নিয়ম মনে রাখবে, দুটো ট্রিক্স মনে রাখবে। কি ট্রিক্স? তোমাকে সব সময় কোটি, লক্ষ, হাজার, এই তিনটে নাম আমি তোমাকে মুখস্থ করতে বলছি না, এই তিনটে নাম তুমি দেখলেই চিনতে পারবে, কারণ এগুলো তো সব জানি আমরা। কোটি তোমার মুখস্থ নেই, কিন্তু তুমি দেখলেই বুঝতে পারবে এই তো কোটি বলেছে, লক্ষ বলেছে, হাজার বলেছে। তিনটে জিনিস, এই তিনটে: 1 নম্বর কোটি মানে করোড়, 2 নম্বর লক্ষ মানে লাখ, 3 নম্বর তোমার হচ্ছে হাজার বা থাউজেন্ড। এই তিনটে জিনিস। আমি শতকে চাচ্ছি না, কারণ শতকটা সকলে পারে, শতকে ভুল হয় না। শতকটা অ্যাজ ইউজুয়াল তোমরা যেভাবে করো সেভাবে করবে, ভুলটা যেখানে হয় সেটাই আমি শেখাচ্ছি তোমাকে। কোটি, লক্ষ, হাজার, এই তিনটে জিনিসকে তুমি লিখার সময় কি করবে, নিয়মটা যেটা, ট্রিক্স যেটা তুমি অ্যাপ্লাই করবে, সেটা হচ্ছে সব সময় 2 অঙ্কে লিখবে। সব সময় কি করবে? সব সময় 2 অঙ্কে লিখবে। কেমন হলো এটা? মানে মনে করো তোমার কোথাও দেওয়া আছে 5 লক্ষ, এই যে 5 লক্ষ, এই তিনটে জিনিস, কোটি, লক্ষ, হাজার। 5 লক্ষ, পাঁচটা কি একটা অঙ্ক না দুটো অঙ্ক? পাঁচটা একটা অঙ্ক। তখন তোমাকে লেখার সময় লিখতে হবে 05। কোথাও আছে 2 কোটি, তুমি লেখার সময় লিখবে 02। বোঝাতে পারলাম? মানে যখন তুমি লিখবে সব সময় এই কোটি, লক্ষ এবং হাজার এই তিনটে ঘরকে দুটো অঙ্কে করে লিখতে হবে, 2 অঙ্কে সবসময় লিখতে হবে, 2 ডিজিটে সবসময় লিখবে। এবার 2 ডিজিটে তুমি লিখে দিলে, দেখা গেল কোনো কোথাও 2 ডিজিট আছে, মানে 2 অঙ্ক আছে, মানে বলাই আছে 12 লক্ষ। তাহলে তুমি দেখলে এখানে 12 তো দুটো অঙ্ক, 12 সংখ্যাটা 2 অঙ্কের, তাহলে সেখানে আর তোমার কিছু করার দরকার নেই, যা আছে তাই লিখে দেবে। কথা বুঝলে? তাহলে নিয়মটা কি, মানে ট্রিক্সটা কি? ট্রিক্সটা হচ্ছে সব সময় 2 অঙ্কে তোমাকে লিখতে হবে। যদি 1 অঙ্ক থাকে তবে, 2 অঙ্ক থাকলে তো 2 অঙ্ক থাকলেই, ওটা কোনো চেঞ্জ করার দরকার নেই, যা আছে তাই বসিয়ে দেবে। এটা গেল 1 নম্বর ট্রিক্স। 2 নম্বরটা তুমি কি অ্যাপ্লাই করবে? কোটি, লক্ষ, হাজার, এদের মধ্যে যদি কেউ না থাকে, কোটি, লক্ষ, হাজার এদের মধ্যে যদি কেউ না থাকে, তাহলে তাদের জন্য আবার তোমাকে 2 অঙ্ক লিখতে হবে। তাদের জন্য আবার কি লিখতে হবে? 2 অঙ্ক লিখতে হবে। এবার তাদের জন্য 2 অঙ্ক লিখতে হবে, তাহলে স্যার আমি কি লিখবো? আমি নিজের থেকে যেটা লিখবো সেটা সবসময় হবে 0।
সবসময় জিরো, তার মানে 2 অঙ্ক লিখবো মানে দুটো জিরো লিখবো। এক অঙ্ক আছে মানে এক অঙ্ক আমি লাগাবো মানে একটা জিরো লাগাবো, মানে সব সময় আমি যেটা নিজের থেকে লিখবো সেটা হচ্ছে জিরো। তাহলে যদি কোটি লক্ষ হাজার এদের মধ্যে কেউ না থাকে তাহলে দুটো জিরো বসাতে হবে। কটা জিরো বসাতে হবে? দুটো জিরো। বোঝা গেল? তাহলে নিয়মটা কি, ট্রিক্সটা কি? ট্রিক্সটা হচ্ছে সবসময় 2 অঙ্কে লিখবো, আর যদি না থাকে তাহলে আমি দুটো জিরো বসাবো, আর শতক থাকে অ্যাজ ইউজুয়াল যেভাবে করো সেভাবে করবে। তাহলে দেখো, যদি এটা আমি অ্যাপ্লাই করি, দেখো স্টুডেন্টসরা কি ভুল, ছাত্ররা কি ভুল করে সেটাকে দেখো। মনে করো কোনো একটা প্রশ্ন আছে 7 কোটি, বানান করে লিখি, হ্যাঁ, যেহেতু কথায় লিখছি সব। 7 কোটি 7,07,770, এটা আছে প্রশ্ন। অনেকে যেটা করে সঙ্গে সঙ্গে দেখা মাত্র 7 কোটি 7, 7 লক্ষ 7, 7,000 7, 700 7, 70, অ্যান্সার হয়ে গেছে। হলো অ্যান্সারটা? দেখো দেখি কোটি 7 কোটি হলো কিনা। আমরা যদি গুনি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, লক্ষ হলো, 7 লক্ষ হয়ে গেল, কোটি কিন্তু হলো না এখানে। তাহলে সে ভুলটা করলো কোথায়? তাহলে সে ভুলটা করলো কি, সরাসরি দেখলো আর লিখলো। কিন্তু এই ট্রিক্সটা যদি সে অ্যাপ্লাই করতো, ট্রিক্সটা কি বলেছিলাম আমি বলেছিলাম যে কোটি লক্ষ হাজার যদি লিখতে হয় তাহলে দুটো অঙ্কে লেখো, যদি না লিখতে হয় দুটো জিরো লেখো। তাহলে 7 কোটি মানে 7 এরকম, এটা এক অঙ্ক না 2 অঙ্ক? এটা এক অঙ্ক, তাহলে 07। তারপর কত আছে? 7 লক্ষ, 7 লক্ষ মানে 7 একটা অঙ্ক, তাহলে 07। তারপরে 7,000, 7,000 মানে কি লিখবে তুমি? 7,000 মানে একটাই অঙ্ক, তাহলে 07। হাজার পর্যন্ত 770, 770, এটাকে তুমি কি করবে? একসঙ্গে পড়বে, তাহলে আর ভুল হবে, একসঙ্গে পড়বে। 770, এই হবে না, 770, 770, তাহলে 770 কিরকম? এরকম হয় 770। তাহলে পুরোটা একসঙ্গে লিখলে কি হয়? 07 07 07 770। এবার পরও দেখি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাহলে কোটি আসলো এখানে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 7 লক্ষ আসলো। একক, দশক, শতক, হাজার, 7,000 আসলো। একক, দশক, শতক, 700 আসলো। একক, দশক, 7,070। ভুল হলো? আমি তোমাকে বলছি, তুমি যদি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করো না, যেভাবেই কথায় লেখো আসুক, তোমার কিন্তু কোনো দিনও আর ভুল হবে না। আশা করছি বুঝতে পেরেছো ট্রিক্সটা। যদি বুঝতে পারো তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, কমেন্টে বলো হ্যাঁ বুঝতে পেরেছি, ট্রিক্সটা ভালো লাগলো। আর যদি বুঝে গেছো তাহলে দেখো প্রশ্নে কি বলা আছে সেটা আমরা করব। দেখো প্রশ্নে কি বলা আছে, প্রশ্নে বলা আছে 16,08,13। কি আছে? 16 লক্ষ, ভালো করে দেখো, 16 লক্ষ, 16, এই যে 16 মানে 16, এটা কি এক অঙ্ক না 2 অঙ্ক? এটা নিশ্চয়ই 2 অঙ্ক। তাহলে 2 অঙ্ক হলে আমি কি বলেছি? লিখতে হবে বলেছি? 2 অঙ্ক বলে তো লিখতে হবে না বলিনি। 2 অঙ্ক আছে মানে কোনো ডিস্টার্ব করার দরকারই নাই, যা আছে তাই লিখো। যদি না থাকে তবে 2 অঙ্ক করতে হবে। তাহলে 16 লক্ষ মানে 2 অঙ্ক আছে, তাহলে আমি কি লিখবো? 16, যা আছে তাই লিখে দিলাম। তারপরে বলেছে 813, 813, এটাকে তুমি একবার পড়ো, 813, 813। এবার এখানে সব সময় তোমাকে কিন্তু ভালো করে প্রশ্নটাতে লক্ষ্য রাখতে হবে, কিছু গ্যাপ আছে নাকি। দেখো এখানে লক্ষ থেকে শততে চলে গেছে, মানে মাঝখানে একটা হাজার লেখেনি, হাজারের ঘরটা কিন্তু লেখেনি। তা আমি কি বলেছিলাম লেখার সময়? তোমাকে দেখতে হবে যদি কোনো ঘর না থাকে, মানে হাজার, লক্ষ, কোটি এদের মধ্যে কেউ না থাকে, তাহলে স্যার বলে কোটিও তো নেই। তো কোটি তো এই দিকে হয়, বা দিকে, মানে লেফট, এই ডান দিক থেকে বা দিকে আসবো, এইদিকে হবে, লেফট সাইডে হবে কোটি। এবার লেফট সাইডে জিরো লেখা না লেখা তো একই ব্যাপার, সেই জন্য আমরা এটা লিখবো না। আগে জিরো লিখলে যতগুলো লেখো তার তো কোনো ভ্যালুই নেই, সেই জন্য লিখবো না। কিন্তু পরের তো জিরো ভ্যালু আছে,
তাহলে পরে যদি ঘর না থাকে তোমাকে কিন্তু লিখতেই হবে। তাহলে আমার হাজারে ঘর নেই, তাহলে হাজারে ঘর নেই, তাহলে কি লিখবে তুমি? হাজারে ঘরের জন্য দুটো জিরো, তাহলে দুটো জিরো বসিয়ে দাও। তারপরে 813, 800 নয়, এইভাবে পড়ো 813, তাহলে 813 হলে তোমার লিখতে ইজি হবে 813। তাহলে আমার হয়ে গেল না? আর কোনো ভুলের কিন্তু চান্স নাই। অনেকে এই দুটো জিরোর জায়গায় হয় একটা জিরো লিখবে, নয় অনেকে লিখবে না, না হয় কেউ একটা জিরো লিখবে। ভুল কিন্তু এই জায়গাটাই করে ফেলবে। তাহলে কি হলো? 16,813 কোথায় আছে অপশনে? অপশন নাম্বার সি তে আছে, সঠিক উত্তর সি। আশা করছি বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 2 তে কি আছে দেখো। বলেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে সবচেয়ে ছোট কোন সংখ্যাটি যোগ করলে যোগফলটি 89 দ্বারা বিভাজ্য হবে। মানে 4 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা আছে, যে সংখ্যাটার সঙ্গে যদি আমি কিছু যোগ করি তাহলে যে যোগফলটা পাবো সেটা 89 দ্বারা ভাগ করা যাবে, এটা বলেছে। মানে 4 অঙ্কের সংখ্যা। কি সংখ্যা গো এটা? এটা ক্ষুদ্রতম সংখ্যা। 4 অঙ্কের সংখ্যা তো বলেছে, সেটা কি ক্ষুদ্রতম না বৃহত্তম? আমাদের তো সংখ্যাটা পার্টিকুলার কত সেটা দেয়নি, আমাকে শুধু বলে দিয়েছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো আমরা জানি ক্ষুদ্রতম সংখ্যা লিখতে, আমরা জানি বৃহত্তম সংখ্যাও লিখতে। তো বৃহত্তম সংখ্যা যদি বলতো সেটাও লিখতে পারতাম, ক্ষুদ্রতম সংখ্যা বলেছে সেটাও লিখতে পারবো। 4 অঙ্কের বলেছে, তাহলে প্রথমটা ক্ষুদ্রতম সংখ্যা 1টা কি ফিক্সড হয়। এবার যত অঙ্কের বলবে তার থেকে একটা কম জিরো লিখবো। মানে 4 অঙ্কের বলেছে, তার মানে 4টা কি হবে? 4 অঙ্কের হবে সংখ্যাটা, তাহলে 4 বলেছে, তাহলে 3টা জিরো লিখবো, 3টা জিরো। এই হলো 4 অঙ্ক। 4টা অঙ্ক বললে 3টা জিরো, 5টা অঙ্ক বললে 4টা জিরো, সবসময় একটা করে জিরো কম লিখতে হবে। তাহলে এটা হয়ে গেল আমার 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো এর সঙ্গে যদি আমি কিছু যোগ করি তাহলে যে যোগফলটা পাবো সেটা বলেছে 89 দ্বারা বিভাজ্য হবে। তো কত যোগ করব সেটা আমাকে বের করতে হবে। তো এই টাইপের অঙ্ক, এই প্রশ্নটা টাইপ বুঝতে পারছো, যে কোনো ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে কত যোগ করলে, যদি এটা বৃহত্তম দিত তাহলে যোগের বদলে বিয়োগ দিত, উল্টাটা হতো। যেহেতু ক্ষুদ্রতম উল্টা কি বৃহত্তম, প্রশ্ন একই থাকতো, খালি উল্টে যেত, ক্ষুদ্রতম জায়গায় বৃহত্তম, যোগের জায়গায় বিয়োগ। তাহলেও কিন্তু তোমার শুরুটা একই হতো। কি হতো শুরুটা গো? তো এই টাইপের প্রশ্নগুলো থাকলে তুমি শুরু যেটাতে করবে সেটা হচ্ছে প্রথমে যত অঙ্কের বলবে সেটা তুমি লিখে নেবে, 4 অঙ্ক 5 অঙ্ক 6 অঙ্ক যাই বলবে সেটা লিখে নেবে। এখানে 4 অঙ্ক বলেছে, আমি 4 অঙ্ক লিখে নিয়েছি। এবার কি করবে তুমি? যত দিয়ে বিভাজ্য বলবে, কত দিয়ে বিভাজ্য বলেছে দেখো, 89 দিয়ে বিভাজ্য, এখানে যা কিছু হতে পারে। তো যত দিয়ে বিভাজ্য বলবে তত দিয়ে তুমি এই সংখ্যাটাকে ভাগ করে দেবে, মানে বৃহত্তম বা ক্ষুদ্রতম যেটাই বলবে। তাহলে কত সংখ্যাটা? 89, এটাকে ভাগ করে। তাহলে ভাগ করো। আমরা দেখো দুটো ডিজিট থেকে, এখানে দুটো থাকলে তোমাকে এখানেও দুটো নিতে হবে, কিন্তু দুটো নিয়ে যদি দেখো ছোট হয়ে যাচ্ছে তখন তোমাকে 3টা নিতে হবে। 89 দুটো নিলে 10 হচ্ছে, সেই জন্য আমরা 3টা নেব, মানে এটা 100। তাহলে আমি কি করবো? 100 হলো, 89 কে একবার দিলে 89 হয়, 2বার দিলে বেশি হয়, আমরা একবার দেবো 89। বিয়োগ করবো, 10 থেকে 9 গেলে 1 হয়, আবার এখানে 9 আসলে 10 থেকে 9 বার দিলে 1 হয়, 1 আসলে এখানে 1 1 মিলে গেলে জিরো লেখার দরকার নেই। এখানে একটা জিরো পড়ে আছে, সেই জিরোটাকে ভাজ্য থেকে নামিয়ে দিলাম, তাহলে আমার হয়ে গেল 110। এবার 110কে 89 দিয়ে আবার দেবো, তাহলে 89 দিয়ে 110কে ভাগ করলে 89 1 89, 89 দিয়ে গুণ তো বেশি হয়ে যাচ্ছে, তাহলে আবার 89 1 89 দেবো, আবার বিয়োগ করব, 10 থেকে 9 গেলে 1, 9 আসলো 11, একটা 11, 11 থেকে 9 গেলে 2, 1 আসলো মিলে জিরো, জিরো এদিকে লেখার দরকার, ভাগ শেষ হয়ে গেল আমার। বিয়োগ করে যেটা পাই সেটা ভাগ শেষ, তাহলে এখানে বিয়োগ করে পেলাম, তাহলে এটা হলো আমার ভাগ শেষ। কেন ভাগশেষ হলো? বিয়োগ করে যেটা পেলাম সেটাকে আর 89 দিয়ে ভাগ করা যাচ্ছে না, ছোট হয়ে গেল, সেই জন্য এটা ভাগশেষ হয়ে গেল। এবার ভাগশেষ যেহেতু আমি পেয়ে গেলাম, তুমি মনে রাখবে সব সময় এই ক্ষুদ্রতম আর বৃহত্তম অঙ্কের ক্ষেত্রে ভাগশেষ থাকবে, মানে সব অঙ্কেই ভাগশেষ থাকবে। তাহলে এখানেও ভাগশেষ থাকলো। এই পর্যন্ত বৃহত্তম এবং ক্ষুদ্রতম দুটোর ক্ষেত্রে একই। এর পরে একটু চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? যদি ক্ষুদ্রতম বলে, কেমন হয়ে গেল লেখাটা, এরপরে একটু চেঞ্জ হবে, যদি ক্ষুদ্রতম বলে তবে ভাজক থেকে
ভাগশেষ বিয়োগ করে বিয়োগফল ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে যোগ করতে হয়। ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে যোগ করতে হয়, বোঝা গেল? যদি বৃহত্তম বলতো, এই পর্যন্ত দুটোর একই, যদি বৃহত্তম বলে তবে কি করবে, ভাগশেষকে সরাসরি বৃহত্তম সংখ্যা থেকে বিয়োগ করব, বোঝা গেল? তো আমাকে তো এটা বৃহত্তম বলেনি, আমাকে ক্ষুদ্রতম দিয়েছে। তাহলে ক্ষুদ্রতম দিলে কি করতে হবে? দেখো, ক্ষুদ্রতম দিলে আমাকে করতে হবে ভাজক থেকে ভাগশেষ বিয়োগ। তাহলে ভাজক কোনটা গো? তাহলে দেখো তোমার এখানে ভাজক কি আসলো, এখানে ভাজক হচ্ছে তোমার 89, এটা ভাজক। তাহলে তুমি কি করবে, 89 থেকে কি বিয়োগ করো, ভাগশেষ কোনটা, এটা, এই ভাগশেষটা বিয়োগ করবে। বিয়োগ করো, 9 থেকে 1 বাদ দিলে 8, 8 থেকে 2 বাদ দিলে 6, 68। তাহলে এই 68টা কি হলো, এখন আমাকে কি করতে হবে, 68টাকে এই বিয়োগফল ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে যোগ করতে হবে। তাহলে এই 68টাই ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে যোগ করতে হবে। ক্ষুদ্রতম সংখ্যা কত? এই যে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1000, এর সঙ্গে যোগ করতে হবে। যোগ করলে যে সংখ্যাটা পাবো সেটাই তোমার 89 দ্বারা বিভাজ্য হবে। ক্লিয়ার? তাহলে প্রশ্নে বলেছে কোন সবচেয়ে ছোট কোন সংখ্যা যোগ করতে হবে, তাহলে সবচেয়ে ছোট 68টা আমাকে যোগ করতে হবে। তাহলে আমার প্রশ্নে দুই রকম ভাবে করতে পারে, একরকম করতে পারে কোন সংখ্যা যোগ করতে হবে, তাহলে 68 যোগ করতে হবে উত্তর। যদি বলে সংখ্যাটি যোগ করলে সংখ্যাটি কত হবে, ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে কোনো একটা সংখ্যা যোগ করলে তাহলে সংখ্যাটি কত হবে, যদি সংখ্যাটি বলতো তাহলে তোমাকে কিন্তু এখানে করতে হতো 1000 যোগ 68, মানে 1068, এটা হয়ে গেল সংখ্যাটা। আর কত যোগ করতে হবে বলেছে, তার 68। তাহলে আমাকে কোন সংখ্যাটা যোগ করতে বলেছে, তো 68। তাহলে সঠিক উত্তরটি কি হবে অপশনে দেখো, এ বি সি। তাহলে সি নাম্বার 68। আশা করছি বুঝে গেছো। যদি এটা ক্ষুদ্রতম না বলে বৃহত্তম বলতো, তাহলে কি করতাম, ভাগশেষ যেটা বেরিয়েছে 21, এই 21টাকে, 21 তো বেরোতো না, এখানে তো চেঞ্জ হতো, এখানে তো ক্ষুদ্রতম করেছে তাই 21 বেরিয়েছে। আমরা যদি বৃহত্তম করতাম তাহলে এখানে 4টা 9 নিতাম, তখন আলাদা বেরোতো। আমি বোঝানোর জন্য বলছি এই ভাগশেষটাকে সরাসরি বৃহত্তম যে সংখ্যাটা আছে সেটা থেকে বাদ দিয়ে দেবো, মানে বিয়োগ করে দেবো। বিয়োগ করে দিলে যেটা হবে সেটা অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। যদি বুঝি তাহলে চলো 3 নাম্বার কোশ্চেনে কি বলেছে দেখো। কোন ভাগ প্রক্রিয়ায় ভাজ্য 1756, ভাগফল 36 এবং ভাগশেষ 28 হলে ভাজক কত? দেখো ভাজক বের করতে বলেছে। আমরা ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ এই সবকটি তো একটা ফর্মুলাতেই ব্যবহার করে করতে পারি। তো আশা করি প্রত্যেকের সেই ফর্মুলাটা মুখস্থ আছে, কারণ সেটা করানো হয়ে গেছে। কি আমরা জানি একটা মেন সূত্র কি, ভাজ্য। এই ভাজ্য সমান কি, এই ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এটা হচ্ছে মেন সূত্র। এখান থেকে তুমি যে কোনো ইচ্ছা তোমার বের করতে, যে কোনো একটা রাশির মান বের করতে পারবে। আমাকে কার মান বের করতে বলেছে, আমাকে মান বের করতে বলেছে ভাজক সমান কত। তা আমরা বলেছিলাম ভাজক কি করে বের করতে হয়, ভাজ্য থেকে ভাগশেষ বাদ দিবে, ভাগফল দিয়ে ভাগ করবে, তাই বলেছিলাম না? আমরা বলেছিলাম কি, ভাজক বের করতে গেলে কি করবে, ভাজ্য থেকে ভাগফল বাদ দিবে, মানে ভাজ্য থেকে ভাগফল, ভাগশেষটা মানে সরি ভাগশেষটা বাদ দিবে। তাহলে ভাজ্য থেকে ভাগশেষটা বাদ দিবে, তাকে ভাগ করবে কত দিয়ে, ভাগফল দিয়ে, তাকে ভাগ করবে ভাগফল দিয়ে। তাহলে আমার এই মানগুলো সব দেওয়া আছে, ভাজ্য দেওয়া আছে 1756, আমার ভাগফল দেওয়া আছে 36, ভাগশেষ দেওয়া আছে 28। তাহলে ভাগশেষ, এখানে ভাগশেষ 28,
ভাগ করব ভাগফল দিয়ে, ভাগফল কত দেওয়া আছে 36। 1756 থেকে 28 বাদ দিলে কত হয় 1728 ভাগ 36। তাহলে এই 1728-কে 36 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই আমার ভাজক হবে। তাহলে ভাগ করো 1728 কত দিয়ে 36 দিয়ে, দেখো 5 দিলে 3 5 15 আর 5 6 80 হচ্ছে 180, কিন্তু আছে 72। তাহলে আমরা 4 দিয়ে দিই, 4 দিয়ে দিলে 4 6 24, 3 4 12 13 14 144, আর 12 থেকে 4 8, 5 2 7, এখান থেকে একটা 8 নেমে আসলো 288। এবার তুমি যদি 9 দিয়ে দাও 4 নং 3 নং 27 270, আর এদিকে থাকলো 9 দিয়ে 54 বেশি হচ্ছে, তাহলে 8 দিয়ে দিলে 9 দিয়ে বেশি হচ্ছে, 8 দিলে 8 6 6 48, 3 24 আর 4 28 মিলে গেল, মিলে গেল। তাহলে আমার দেখো ভাগফল হলো কত 48, তাহলে ভাগফল যেটা সেটাই তো ভাজক, তাহলে আমার ভাজক কত হলো 48। অপশনে কোথায় আছে, অপশন সি। আশা করছি বুঝতে পেরেছো তোমরা। যদি বুঝতে পারো তাহলে চলো পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে যাই, কি আছে পরের কোশ্চেনটা? দেখো পরের কোশ্চেনে বলেছে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটার মধ্যে 5-এর স্থানীয় মান কত, তাই যোগফল কত, মানে এই সংখ্যাটার মধ্যে 5-এর স্থানীয় মানের যোগফল, মানে এখানে 5-এর স্থানীয় মানে যোগ যোগ করতে হলে তো একটার বেশি লাগবে, তাহলে একটার বেশি আছে কিনা দেখো, দেখতে পাচ্ছ এখানে একটার বেশি আছে, একটা 5, দুটা 5, তিনটা 5, তাহলে তিনটা 5-এর স্থানীয় মান বের করবে, সেগুলো যোগ করে দিবে, তাহলেই হয়ে গেল। তাহলে আমি কি বলেছিলাম স্থানীয় মানের অঙ্কগুলো কি করে করতে হয়, প্রথমে তুমি সংখ্যাটাকে লিখে দেবে। তাহলে সংখ্যাটা কত আছে দেখো 5 8 4 5 5 6, এটা হচ্ছে সংখ্যাটা। এবার স্থানীয় মান কার বের করতে বলেছে গো, স্থানীয় মান 5 এর বের করতে বলেছে। তাহলে শুরু করবে কোন দিক থেকে, এই দিক থেকে। এই দিক থেকে শুরু করতে গিয়ে প্রথমে যেটা দেখবো এই 5টা কোথায় আছে, প্রথমেই 5 আছে, তাহলে যার স্থানীয় মান বের করবো তাকে প্রথমে লিখবো, এই লিখলাম। তারপরে যতগুলো অঙ্ক থাকবে ততগুলো জিরো লিখবো, একটা দুটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা অঙ্ক আছে, পাঁচটা জিরো, 2 3 4 5, পাঁচটা জিরো বসে হয়ে গেল এটা। এবার আরো 5 আছে নাকি দেখো, খুঁজবে তুমি, হ্যাঁ দেখতে পাচ্ছি এই দিক থেকে এই একটা 5, তাহলে এই 5-এরও কি স্থানীয় মান, তাহলে প্রথমে যার স্থানীয় মান তাকে লিখবো। তারপরে কতগুলো ঘর আছে, একটা দুটা, তাহলে দুটো জিরো বসিয়ে দেবো, হয়ে গেল এটা। আরো 5 আছে নাকি দেখো, দেখতে পাচ্ছি হ্যাঁ স্যার আরো 5 আছে, তাহলে যার স্থানীয় মান বের করবো তাকে আগে লিখবো, এই যে লিখলাম। তারপরে কটা ঘর আছে, একটা ঘর, তাহলে একটা ছিল। তাহলে এবার এই একটা, এই একটা, এই একটা, তিনটে সংখ্যাকে কি করবো, যোগ করবো। তাহলে যোগ তুমি এখানেই করে দাও, লেখার দরকার নেই আর। কি আছে 500 আর একটা আছে 50, তাহলে যোগ করে দিলাম 0 5 5 0 0 5, তাহলে কত হচ্ছে দেখো, একক দশক শতক হাজার অযুত লক্ষ এইভাবে পড়বে, 5,550,000। তাহলে দেখো 5,550,000 কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে, মানে 5 দুটো 0 5 5 0, অপশন নম্বর বিতে। আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। যদি বুঝতে পারো তাহলে অবশ্যই রিপ্লে করে জানাও স্যার বুঝতে পারছি। আর যদি ভালো লাগে ক্লাসটা করতে তাহলে তো ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখো। চলো নেক্সট, নেক্সট কি বলেছে দেখো, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার থেকে সবচেয়ে ছোট কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 31 দ্বারা বিভাজ্য হবে। এক্ষুনি তোমাকে করেছি অঙ্কটা, বলেছি বলেছি না, 3 অঙ্কের ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে, 3 অঙ্কের বলেছে না 3 অঙ্কের বৃহত্তম কোন সংখ্যা থেকে কি করতে বলছে, কত ছোট মানে সবচেয়ে ছোট কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 31 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমি বলেছি ক্ষুদ্রতম বলুক আর বৃহত্তমই বলুক, প্রথমে যেটা বলবে সেটা লিখে নেবে। তাহলে আমাকে বৃহত্তম বলেছে, তাহলে 3 অঙ্কের বৃহত্তম প্রথমে লিখে নাও। তাহলে প্রথমে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখে নিচ্ছি, কত হবে 3টা 9, লিখে নিলাম। এবার যেটা দ্বারা বিভাজ্য সেটা দিয়ে কি করতে বলেছি, ভাগ, তাহলে ভাগ করে দাও, কত 31। দুটো অঙ্ক দুটো অঙ্ক নেবো, তাহলে দুটো অঙ্ক ছোট হয়নি বড়, তাহলে এটা করাই যাবে। তাহলে 3 বার দিই, 3 কে 3, 3 3 কে 9, 9 থেকে 3 6, 9 বিলে 0, এটা নামলো
তার 9, 69। 3 বাদ দিলে বেশি হয়, 2 বাদ দেবো, 2 একে 2, 3 দুগুণে 6, বিয়োগ করবো 7। এটা কি হলো? ভাগশেষ। কি বলেছিলাম? বৃহত্তম যখন করবে তখন সরাসরি ভাগশেষটাকে বৃহত্তম সংখ্যা থেকে বাদ দেবে। তাহলে বৃহত্তম সংখ্যাটা কত? 3টা 9, ভাগশেষ কত? 7, বাদ দেবে 2, 9, 9। সংখ্যাটা হলো আমার 992, কিন্তু বাদ দিলাম কত? 7। কত বাদ দিলাম? মানে বিয়োগ করলাম কত? 7। আমাকে কি করতে বলেছে প্রশ্নে? চেয়েছে কি? সবচেয়ে ছোট কোন সংখ্যা বিয়োগ করলে? তাহলে সবচেয়ে ছোট কোন সংখ্যাটা বিয়োগ করতে হবে? 7। অপশনে দেখো 7 কোথায় আছে? সি নাম্বার। আশা করছি বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো অবশ্যই ভিডিওতে কিন্তু লাইক করবে। পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেন বলেছে একটি সংখ্যা থেকে তার অঙ্কগুলির যোগফলকে বিয়োগ করা হলে সেই প্রাপ্ত সংখ্যা সর্বদা বিভাজ্য হবে কোন সংখ্যার দ্বারা? একটা সংখ্যা থেকে তার অঙ্কগুলির যোগফলকে, একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা আছে মনে করো, আমি ধরে যে কোনো একটা সংখ্যা হতে পারে, আমি ধরলাম যে 2 1 বা 2 3 বা 4 6 সংখ্যা, এগুলো আমি 2 অঙ্কের একটা সংখ্যা নিলাম। এই সংখ্যা দুটোর অঙ্কগুলো কি আছে? একটা 2, একটা 3, একটা 2, একটা 1, একটা 4, একটা 6। এগুলোকে কি করতে বলেছে? একটি সংখ্যা থেকে তার অঙ্কগুলির যোগফল। তাহলে অঙ্কগুলোর যোগ করো। এই অঙ্কগুলো যোগ করলে কত হয়? 3 2 5 হয়। এই অঙ্কগুলো যোগ করলে কত হয়? 2 1 3 হয়। এই অঙ্কগুলো যোগ করলে কত হয়? 5 10 হয়। কি করতে বলেছে? যোগফলকে বিয়োগ করতে বলেছে। তাহলে 23 থেকে 5 বিয়োগ করলো কত হয়? বলো। 13 8 18 হয়। এখানে বিয়োগ যোগ কত হয়েছে? 3। 21 থেকে 3 বাদ দিলে কত হয়? এখানে 18 হয়। এখানে 10 হয়েছে, 46 থেকে 10 বাদ দিলে কত হয়? 36 হয়। হয়তো। তাহলে এখানে দেখতে পেলে 2 অঙ্কের সংখ্যাগুলো কি হলো? একটা 18 হলো, একটা 18 হলো, একটা 36 হলো। যেটা কিনা তোমার 3 6 এবং 2 প্রত্যেকটা সংখ্যা এবং 18 এগুলো দিয়ে বিভাজ্য, মানে ভাগ করা যাচ্ছে। যাচ্ছে তো? এতটুকু ক্লিয়ার? তোমাকে বলেছে কোন একটা সংখ্যা থেকে তার অঙ্কগুলির যোগফল বিয়োগ করলে। তাহলে কোন একটা সংখ্যা নিয়েছি, ইচ্ছা মতো আমি নিয়েছি, এবং সেই সংখ্যাটার অঙ্কগুলোকে যোগ করেছি, যোগ করে তারপর আবার বিয়োগ করেছি, বিয়োগ করে যেটা পেয়েছি সেটা আমরা দেখতে পাচ্ছি কি, যে 18 36। এটা কি হচ্ছে? 3 দ্বারা ভাগ করা যাচ্ছে। 18কে 3 দ্বারা ভাগ করা যায়, 6 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, এবং 18 দ্বারা ভাগ করা যাচ্ছে। তাহলে 2 অঙ্ক হয়ে গেল। এবার 3 অঙ্ক দেখি, যে কোনো সংখ্যা বলেছে 3 অঙ্ক ক্ষেত্রে দেখি কি হচ্ছে। মনে করো 1 4 2 2 1 3 নিলাম। তাহলে এর অঙ্কগুলোকে যোগ করো। 1 প্লাস 4 প্লাস 2 কত হয়? 4 আগে 5 2 7। তাহলে 142 থেকে এবার কি করবে? 7 বাদ দিবে। তাহলে 12 থেকে 7 বাদ দিলে 5 3 1 135। 135 2 1 3 2 1 3 হলে কত হয়? দেখো, 2 যোগ 1 যোগ 3, তাহলে 2 1 3 3 6। তাহলে 113 থেকে 6 বাদ দাও। 113 থেকে 6 213 থেকে 6 বাদ দিলে কত হয়? 213 থেকে 6 বাদ দিলে 207। তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ আমরা 2 অঙ্কে দেখতে পেলাম যেটা 3 অঙ্কে একটু ডিফারেন্স দেখতে পাচ্ছি। কি দেখো, যখন 3টে করে অঙ্ক নিলাম তখন যে সংখ্যাটা হলো 135, এই 135টা কিন্তু আর 2 দিয়ে ভাগ যাচ্ছে না। যাচ্ছে কি? যাচ্ছে না। 207 এটা কিন্তু 2 দিয়ে ভাগ যাচ্ছে না। 2 দিয়ে ভাগ না গেলে সেটা অটোমেটিক 6 দিয়ে ভাগ যাবে না। তাহলে কি দিয়ে ভাগ যাবে? আমি এখন দেখবো 3 আর 9 দিয়ে যাই নাকি। দেখো 1 3 4 5 9 3 দিয়ে ভাগ যাচ্ছে, কারণ যোগফল 9 হচ্ছে। 7 2 9 যোগফল 9 হচ্ছে। তাহলে এই সংখ্যা দুটো 3 এবং 9 এই দুটোতে ভাগ যাচ্ছে। তাহলে অপশনে কি আমার 3 আর 9 ছাড়া মানে 3 আছে? অপশনে 3 নেই, অপশন আছে 2 দিয়ে। তো 2 দিয়ে আমি বলতে পারবো না, তার কারণ হচ্ছে 2 দিয়ে 2 অঙ্কের সংখ্যাটা যাচ্ছে, কিন্তু 3 অঙ্কের সংখ্যাটা যাচ্ছে না। আমাকে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা সবার ক্ষেত্রে সত্যি হবে। 4 অঙ্ক নিয়ে দেখতে পারো তুমি। তুমি বাড়িতে 4 অঙ্ক নিয়ে ট্রাই করবে, দেখবে 4 অঙ্কের যে সংখ্যাটা হচ্ছে
সংখ্যাটা নিলে 4 অঙ্কের, সাপোজ এইভাবে নিলে 4 অঙ্কের একটা সংখ্যা নিলে 4 2, র্যান্ডম নিলে 4 3 2 6 বা 5, ওটাকে অঙ্কগুলোকে যোগ করলে এটাতে বিয়োগ করে তুমি দেখলে যে সেটা 2 3 6 9 18 এগুলোতে ভাগ যাচ্ছে কিনা। আমরা তো 2 অঙ্কের সঙ্গে এলে সবগুলোতে ভাগ যাচ্ছিল দেখেছিলাম, কিন্তু এখন দেখতে পাচ্ছি 2 চলে যাচ্ছে, যাচ্ছে না, 6 চলে যাচ্ছে, 9 চলে যাচ্ছে, তাহলে থাকলো কি 3 আর 9, 3 আর 9 ভাগ যাচ্ছে, কিন্তু আমি যে অপশনটা আছে সেখানে তো আমি 3 দেখতে পাচ্ছি না, 3 নেই, তাহলে কি আছে 9, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 9 দিয়ে। তাহলে এটা প্রশ্নটা সঠিক উত্তর কি হবে 9 দিয়ে। যদি বুঝে গেছো তাহলে প্রত্যেকে কমেন্ট করে জানাও। আর আমরা এখন নেক্সট প্রশ্নে যাচ্ছি। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, 9 6 এবং 0 এই সংখ্যাগুলি একবার করে ব্যবহার করে গঠিত সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট 3 অঙ্কের সংখ্যাগুলির গুণফল কত হবে। মানে এই 3টে অঙ্ক ব্যবহার করতে বলেছে, তাহলে 3টে অঙ্ক বৃহত্তম কি হবে, বৃহত্তম 960 আর ক্ষুদ্রতম কি হবে, ক্ষুদ্রতম 609, এদের গুণফল, এই গুণফলটা প্রত্যেকে করে অ্যান্সার কত হবে কমেন্টে জানাবে। কোশ্চেন নাম্বার 7। ঠিক আছে, তাহলে আমরা নেক্সটে চলে যাচ্ছি। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যদি আমরা 1 থেকে 100 পর্যন্ত সব সংখ্যা লিখি তাহলে 9 কতবার লিখবো। তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। হ্যাঁ, তোমরা প্রত্যেকে 1 থেকে 100 পর্যন্ত লিখবে, যারা জানো না লিখে দেখবে হলে 9 কতবার আছে, 9 কতবার আছে। ঠিক আছে, 9 কতবার আছে, 9 দেখবে সবসময় 20 বারই থাকবে। কেমন করে তোমরা সেটা দেখবে, কেমন করে আমি বলছি না, এটা দেখবে, না পারলে পরে দেখাবো। 9 কতবার আছে, 1 থেকে 100 লিখবে, লিখে তুমি দেখবে 9 কতবার আছে, গুনবে। আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন। কি আছে, মিসিং জায়গায় কত হলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। দেখো তাই বলেছে, সংখ্যাটি স্টার চিহ্নিত স্থানে কোন ক্ষুদ্রতম সংখ্যা বসালে সেটা 9 দ্বারা বিভাজ্য হবে। যদি এরকম বলে স্টার মানে মিসিং নাম্বার, এটা এখানে মিসিং থাকে, কোনো একটা সংখ্যা মিসিং থাকে, কোনো একটা অঙ্ক মিসিং থাকে, কোনো একটা সংখ্যার মধ্যে, কোনো একটা সংখ্যার মধ্যে এখন স্টার দিয়ে দিল, সেটা 9 দিয়ে বলুক, 3 দিয়ে বলুক, 11 দিয়ে বলুক, তুমি তার ডিভিজিবিলিটি বা বিভাজ্যতা রুলটা অ্যাপ্লাই করবে। 9 দ্বারা বিভাজ্যতা রুলটা কি ছিল আমাদের, আমাদের ছিল যে সংখ্যার মধ্যে যে অঙ্কগুলো থাকবে সেগুলোকে যোগ করব। তাহলে যোগ করো, 2 + 3 + 6 + 1 প্লাস এটা কিছু নেই +4 +8, এই হচ্ছে আমার অঙ্কগুলো। তাহলে যোগ করলাম, যোগ করে দেখি 3 2 5 5 6 11 11 12 12 আর 4 16 16 আর 8 কত বলো 24, 2 3 5 6 11 12 12 4 16 16 8 24, তাহলে আমার হলো 24। 9 দিয়ে ভাগ যায় 24? যায় না। তাহলে এই জায়গাটা আমি কত নিব, নিলে পরে 9 দিয়ে ভাগ যাবে, সব থেকে ছোট কত নেব, অনেকগুলো নিতে পারি, তার মধ্যে সব থেকে ছোট। দেখো 24-এর পরে কোন সংখ্যা আছে যেটা ভাগ যায় 9 দিয়ে, বলো সেটাকে তুমি বলো। তাহলে 24-এর পরে এমন সংখ্যা পাবে যেটা 9 দ্বারা ভাগ যাবে। 24-এর পরে 25 হয়, ভাগ যায় না, 26 হয়, ভাগ যায় না, 27 হয়, এই 27টা কিন্তু 9 দিয়ে ভাগ যায়। তাহলে 24-এর পরে যদি আমাকে 27 করতে হয় তাহলে কত লাগবে, আমার 3 লাগবে, তাহলে আমি এখানে 3 বসিয়ে দেবো, তাহলেই তো হয়ে যাবে, বুঝলি। তাহলে 24 প্লাস এখানে 3 বসিয়ে দিলে 27 হয়ে যাবে, তাহলেই সেটা ভাগ যাবে। তাহলে আমার উত্তর হবে 3, সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি। আজকের যে প্র্যাকটিস সেট তার লাস্ট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 10, 2 দিয়ে শুরু 5 দিয়ে শেষ, 2 দিয়ে শুরু 5 দিয়ে শেষ, তাই তো বলেছে 2 দিয়ে শুরু 5 দিয়ে শেষ, এমন 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত। 2 দিয়ে শুরু 5 দিয়ে শেষ হয়ে, 2 দিয়ে শুরু হয়েছে 5 দিয়ে শেষ হয়েছে, এমন 4 অঙ্কের বৃহত্তম, যদি তোমাকে বৃহত্তম বলে তাহলে কি করবে, বৃহত্তম মানে সব 9 বসিয়ে দেবো, ক্ষুদ্রতম বললে সব কি হবে বলো, সব 0 বসিয়ে দেবো, দুটোর বিয়োগ করবে কত হবে নিলে 0 9 9 0 মানে 99। দেখো 99 0, তার মানে হলো কি 99 0, এদিকে তো 0 মূল্য নেই, এদিকে 0 মূল্য নেই, আছে।
তাহলে বুঝতে পারলে কত হলো? অপশন নাম্বার এ হলো সঠিক উত্তর। তাহলে আজকের এই পুরো সেটটা করে তোমাদের কেমন লাগলো প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সকলকে ধন্যবাদ।